বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। কতদিন ইতিকাফ করেছেন? সারা জীবন, আজীবন ইতিকাফ করেছেন। এখন আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন, অথচ আপনি আমি অনেক বয়স্ক মানুষ, পুরুষ মহিলা আছে, আমরা জীবনে একবার ইতিকাফ করলাম না। বলে বলেন কি? বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন, আজীবন মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর হচ্ছে বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করিয়াছেন ওই বছর 10 দিন না বরং 20 দিন ইতিকাফ করিয়াছেন। বলুন না সুবহানাল্লাহ। কত দিন? 20 দিন। বুখারী শরীফের 2044 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার বছরে 20 দিন ইতিকাফ করিয়াছেন। আরেকটা হাদিস বুখারী শরীফের হাদিস 813 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য প্রথমে রমজানের 10 দিন ইতিকাফ করলেন। প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য আপনি ইতিকাফ করিয়াছেন, সুতরাং লাইলাতুল কদরের ফজিলত অতিবাহিত হয় নাই, আপনি লাইলাতুল কদর পান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় 10 দিন ইতিকাফ করার পরে আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লাইলাতুল কদরের ফজিলতের জন্য দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন, সুতরাং এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদর অতিবাহিত হয় নাই, আপনারা লাইলাতুল কদরের ফজিলত পান নাই। সামনে আছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করলেন। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের 813 নম্বর হাদিসের মধ্যে আছে লাইলাতুল কদরের ফজিলত পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এক বছরে প্রথম 10 দিন ইতিকাফ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রথম 10 দিন নয়, বরং সামনে আছে, আপনি লাইলাতুল কদর পান নাই। দ্বিতীয় 10 দিন করলেন। আবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আছে, এখনো লাইলাতুল কদর অতিবাহিত হয় নাই, লাইলাতুল কদরের ফজিলত আপনি পান নাই। তৃতীয় 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলেন এবং বললেন যে তৃতীয় 10 দিনে বেজুল রাতে লাইলাতুল কদর রয়েছে। সুবহানাল্লাহ। তিনটা হাদিসের কথা হলো ইতিকাফ কোন জায়গায় করবে? ইতিকাফ সবথেকে উত্তম হলো কাবা ঘর বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করা। আমরা তো বর্তমানে বাংলাদেশে আছি, এই কম সময়ের ভিতরে কাবা ঘর বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করা আমাদের জন্য এই বছর সম্ভব নয়। 2 নম্বর স্থান হচ্ছে মসজিদে নববী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে ইতিকাফ করা। এই কম সময়ের ভিতরে এইবার আমাদের জন্য সম্ভব নয়। 3 নম্বর সবথেকে উত্তম হচ্ছে যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মধ্যে আমরা যাওয়া সম্ভব নয়। 4 নম্বর সবথেকে উত্তম হলো গ্রামের জামে মসজিদ অথবা শহরে যে জায়গায় জামে মসজিদ জমা হয় ওই জামে মসজিদের মধ্যে ইতিকাফ করা। বলুন না সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে পাঁচখানা মসজিদ, অর্থাৎ যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুমার নামাজ হয় না, জুমার বয়ান হয় না, জুমার খুতবা হয় না, ওই মসজিদ হলো পাঁচখানা মসজিদ। ওই মসজিদে ইতিকাফ করা যায়, কিন্তু ওই মসজিদ থেকে জামে মসজিদে ইতিকাফ করা উত্তম। এজন্য আমরা জামে মসজিদে ইতিকাফ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর 1 নম্বর ইতিকাফ করার সবথেকে উত্তম জায়গা কোন জায়গা? বলে কাবা শরীফ বাইতুল্লাহ। 2 নম্বর মদিনা শরীফ নবী মসজিদ। 3 নম্বর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। 4 নম্বর হলো জামে মসজিদ। 5 নম্বর হলো বান্দরগাহ মসজিদ। এই হলো ইতিকাফ। এখন আপনি কোন জায়গায় করা উত্তম করলাম? ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ যে আমরা করব, ইতিকাফ করলে লাভ কি, ফায়দা কি? ইতিকাফ করার লাভ 6টা লাভ কোরআন এবং হাদিস থেকে বলবো। সুবহানাল্লাহ। 1 নম্বর ইতিকাফ করলে লাভ কি? যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার জন্য ইতিকাফ করবে, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার জন্য ইতিকাফ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যখানে কমপক্ষে 3 খন্ডক দূরত্ব করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। কত খন্ডক? 3 খন্ডক দূরত্ব করে দিবে। 1 খন্ডক সমান পরিমাণ হলো আসমান থেকে জমিন পরিমাণ যতদূর দূরে আছে অতদূর দূর 1 খন্ডক। তাহলে 3 খন্ডক দূরে
করতে হলে আসমান থেকে জমিন যে পরিমাণ জায়গা আর কিরকম জায়গা আল্লাহ তাআলা আপনাকে এবং জাহান্নামের মধ্যখানে দূরত্ব করে দিবেন সুবহানাল্লাহ। এরপরে আসমান থেকে জমিনের মধ্যখানে জায়গা হলো 500 বছরের রাস্তা। অর্থাৎ আপনি একদিন আল্লাহ তাআলার জন্য ইন্তেকাল করবেন, আল্লাহ তাআলা আপনাকে এবং জাহান্নাম মধ্যখানে 1500 বছর দূরত্ব করে দিবেন সুবহানাল্লাহ। এক নম্বর লাভ। দুই নম্বর লাভ হলো যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে 2টা কবর হজ করা এবং 2টা কবর উমরা করার সওয়াব দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা শাহরানি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা 2টা কবর হজের সওয়াব দিবে এবং 2টা উমরা করার সওয়াব দিবে সুবহানাল্লাহ। অনেক মানুষ গরিব, হজ করতে পারেন নাই, কিন্তু আপনি যদিও মাল না থাকার কারণে হজ করতে পারলেন না, মক্কা মদিনা যাইতে পারলেন না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারলেন না, নবীজির রওজা জিয়ারত করতে পারলেন না, এই রমজানের ভিতরে যদি আপনি শেষ 10 দিন ইতিকাফ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবর 2টা হজের সওয়াব দিবে, কবর 2টা উমরার সওয়াব দিবে সুবহানাল্লাহ। 3 নম্বর লাভ হলো ইতিকাফকারী ব্যক্তি আল্লাহর প্রিয় মেহমান হয়ে যায় সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের আশা মানে হলো আল্লাহর মেহমান হওয়া। আল্লাহর মেহমান আল্লাহর ঘরে শুধু ঘুমায়া বিলকাতে শুয়ে থাকে, তারপরে আল্লাহ তাআলা অনেক 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 সওয়াব দান করে সুবহানাল্লাহ। একজন মানুষ ইতিকাফে ঢুকে, ইতিকাফের বাইরে যদি একজন মানুষ মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি ইতিকাফ থেকে জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারবে না। যদি একজন মানুষ অসুস্থ হয়, ওই ব্যক্তি রোগীকে দেখতে যেতে পারবে না। কিন্তু একজন মানুষ যদি মারা যায়, আমরা জানি যে একজন মানুষের জানাজা গেলে অনেক পরিমাণ সওয়াব হয় সুবহানাল্লাহ। একজন মানুষকে দাফন করলে অনেক পরিমাণ সওয়াব হয়। একজন মানুষ জামাত থাকলে যদি দেখতে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ, মাগফিরাতের দোয়া করতে থাকে সুবহানাল্লাহ। এমনকি ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটি ফল বাগান বানায়া দেন সুবহানাল্লাহ। এত সব কিন্তু আল্লাহর বান্দা ইতিকাফ থাকার পরে একজন মানুষ যদি মারা যায়, তাহলে ইতিকাফ থেকে জানাজা শরীক করতে পারে না, ইতিকাফ থেকে জামাতের যেটা দেখতে চাইতে পারে না, ইতিকাফ থেকে আত্মীয়স্বজনের বাড়ি দেখতে পারে না, অনেক নেক আমল করতে পারে না। কিন্তু ইতিকাফের বাইরে যত মানুষ জানাজা নামাজ পড়িয়া, যত মানুষ রোগীকে দেখিয়া, দান সদকা করিয়া, জিকির আজকার করিয়া, কোরআন খতম করিয়া, তাসবিহ তালিম করিয়া, যত প্রকারের নেক আমল আছে, প্রত্যেক নেক আমলের পরিমাণ যত মানুষে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত জীবিত যত মানুষ আছে, প্রত্যেক মানুষের যত পরিমাণ নেক আমল করবে, আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে ইতিকাফে আসবে, আল্লাহর মেহমান হয়ে যাবে। সকল নেক আমলের পরিমাণ, সকল মানুষের সকল নেক আমলের পরিমাণ ওই ইতিকাফকারী আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা পুরস্কার হিসেবে দান করবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কত সওয়াব! যারা পৃথিবীর মানুষ যেগুলো আমল করবে, ইতিকাফের বাইরে সকল আমলের সওয়াব আপনি ইতিকাফ থেকে না করিয়া আপনি পেয়ে যাচ্ছেন সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হলো ইতিকাফকারী আল্লাহর বান্দা ইতিকাফ আল্লাহর ঘরে করতে জান্নাতের বাগান আল্লাহর মেহমান হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে যে দোয়া করবে নিজের জন্য, অন্য মুসলমানের জন্য, জীবিতদের জন্য, মুর্দাদের জন্য, আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা ইতিকাফকারী বান্দার দোয়া কবুল করে নেবেন সুবহানাল্লাহ। নিজের জন্য দোয়া করবে, দোয়া কবুল করে নেবেন। অন্য মুসলমানের জন্য দোয়া করবে, দোয়া কবুল করে নেবেন। এই মুর্দাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা মুর্দাকে মাফ করে দিবেন। এমনকি নিজের জন্য মাফ করে দিবেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ হলো যে ব্যক্তি ইতিকাফ করবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইতিকাফ যারা করবে আল্লাহর মেহমান হয়ে যাবে। শুধুমাত্র নিয়ম কানুন মানিয়া যদি মসজিদের ভিতরে কোনো আমল করতে পারবেন না, ঘুমাইয়া থাকলেন, তারপরে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মাস থেকে বেশি, অর্থাৎ 83 বছর কঠোর ইবাদত থেকে আল্লাহ তাআলা ওই বান্দাকে সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। 83 বছর কঠোর ইবাদত থেকে আরো বেশি, কত বেশি দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন সুবহানাল্লাহ। 5 নম্বর। 6 নম্বর হলো যারা ইতিকাফ করবে রমজানের শেষ 10 দিন, হাদিস শরীফের মধ্যে, বুখারীর হাদিস, বিভিন্ন কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি জীবিত অবস্থায় ঈমান এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে জাগ্রত থাকবে, ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের যতই গুনাহ থাকুক না কেন সকল গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। ইতিকাফকারী বান্দা এসব নামাজ জামাতের সাথে পড়বে, ফজরের নামাজ জামাতের সাথে পড়বে। এসব নামাজ আর ফজরের নামাজ জামাতে পড়ার কারণে ওই ব্যক্তি সারা রাত যদি
সারা রাত যদি ঘুমায় না থাকে তারপরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের ফজিলত দান করবে, এমনকি ওই ব্যক্তির জীবনের तमाम গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে ছয়টা নাম বললাম কোরআন হাদিস থেকে। ইতিকাফ তিন প্রকার। এক প্রকার হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি? বলে ওয়াজিব ইতিকাফ হলো একজন মানুষ মানসিক করবে, বলে আমার যদি এই কাজটা হয়, আমার ছেলে যদি বিদেশে যায়, আমি যদি এই পরিমাণ সম্পদ পাই, বা আমার যদি এই আশাটা পূর্ণ হয়, তাহলে আমি 2 দিন অথবা 5 দিন ইতিকাফ করব। এই ইতিকাফকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। বা এমনি বললেন আমি 2 দিন ইতিকাফ করব, তাহলে ওই ব্যক্তির উপরে লাজিম করে দিলেন, জরুরি করে দিলেন, এটা বলা হয় ওয়াজিব ইতিকাফ। অবশ্যই এই ইতিকাফ আপনি করতেই হবে, না করলে গুনাহগার হবে। 2 নম্বর ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ রমজানের শেষ 10 দিন ইতিকাফ। সুবহানাল্লাহ। 3 নম্বর ইতিকাফ হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফের জন্য কোনো নির্ধারিত সময় নাই, রাত নাই, দিনও নাই। 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট আপনি মসজিদের ভিতরে জুমার দিন প্রথমে আসছেন, আপনি টাইম পাচ্ছেন মসজিদের ভিতরে গেলেন, আল্লাহুম্মা তাহিয়া আল্লাহু রাহমাতি, সাথে সাথে আপনি নিয়ত করেন, বলে আল্লাহ আমি তো 1 ঘন্টা আগে উঠলাম, হুজুরে ওয়াজ করবেন, নামাজ পড়বেন, আমি তিলাওয়াত করব, জিকির করব, অনেক সময় 2 ঘন্টা ছোট মসজিদের ভিতরে বসে থাকবো। তাহলে আপনি মসজিদের ভিতরে দোয়া করিয়া বললেন, আল্লাহুম্মা তাহিয়া আল্লাহু রাহমাতি, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আর সাথে সাথে যদি নিয়ত করেন এটা, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনি নফল ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান শুধু নিয়ত করলে, চেষ্টা করলে সওয়াব হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের যেগুলো পরামর্শ প্রত্যেকে আমল করা তৌফিক দান করুন। মুআজ্জিন হাজির کرام, প্রত্যেক মাহফিল আমরা প্রত্যেকেই ইতিকাফ করার চেষ্টা করি। পুরুষ থেকে মহিলা করে ইতিকাফ করা সহজ। কিভাবে? একজন মহিলা ইতিকাফ করতে পারেন, আপনি ঘরের মধ্যে একটা রুম আছে, একটা রুমে আপনি বিশেষ একটা রুমে থাকতে পারেন, অথবা যদি আলাদা কোনো কামরা না থাকে, তাহলে যে কোনো একটা জায়গা আপনি একটু কাপড় দিয়া পর্দা করে আপনি এই জায়গার মধ্যে থাকবেন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনার যদি কোনো মেয়ে থাকে, আপনার ছেলে বউ থাকে, অন্য মহিলা আপনার কাছে পরামর্শ দিতে পারবে, আমরা কি রান্না করবো, কি করবো, অবশ্যই আপনি ইতিকাফ করতে পারবেন। আবার ইতিকাফ হবে, আপনি পরামর্শ দিতে পারবেন। এজন্য পুরুষ থেকে মহিলাদের ইতিকাফ সহজ। মা বোন যারা আছেন আপনারা ইতিকাফ করার নিয়ত করেন, আমরা পুরুষ যারা আছি আমরা ইতিকাফ করার নিয়ত করি। আগামী মঙ্গলবার, আজকে শুরু রোজা, আগামী মঙ্গলবার বিকাল থেকে আপনি বিকালে আসরের পরে মাগরিবের আগে আগে যারা ইতিকাফ করবেন মসজিদের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন।